নয়, ঘরে বসে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন। কীভাবে আবেদন করবেন দেখুন, ড্রাইভিং লাইসেন্সের জন্য আর আপনাকে কোথাও যেতে হবে না, আপনি বাড়িতে বসে অনলাইনে আবেদন করতে পারেন। তো ড্রাইভিং লাইসেন্সের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এই ওয়েবসাইটে আপনাকে গিয়ে লগ ইন করতে হবে। সেখানে গিয়ে প্রথমে তো লার্নার লাইসেন্সের জন্য আবেদন করতে হবে, এরপর নির্দিষ্ট সময় পাবেন পার্মানেন্ট লাইসেন্স পাওয়ার জন্য। এবং সেখানে আপনার কী লাগে, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড এবং রেশন কার্ড, ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং পাসপোর্ট সাইজের রিসেন্ট ফটো, সক্রিয় মোবাইল নম্বর এবং পিডিএফ ও জেপিজি ফাইল ফরম্যাটে আপনাকে সেখানে জমা করতে হবে। জমা করার পরে এবং আবেদনকারী অবশ্যই ভারতের বাসিন্দা হতে হবে এবং বয়স কমপক্ষে 18 বছর হতে হবে। পাশাপাশি মানসিক ও শারীরিকভাবে সুস্থতা থাকতে হবে। সংশ্লিষ্ট যানবাহনে চালানোর জন্য থাকলে অগ্রাধিকার পাবেন। আবেদনকারীর লিখিত ও প্র্যাকটিক্যাল টেস্ট দিতে হবে 8টিও নির্ধারিত অপশানে। দেখুন, এর অফিসিয়াল ওয়েবসাইট এই পরিবহন.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে ভিজিট করতে হবে। ভিজিট করার পরে আপনাকে অ্যাপ্লাই ফর লার্নার, তারপর নিউ ড্রাইভিং লাইসেন্স অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে নাম, জন্ম তারিখ, ঠিকানা, মোবাইল নম্বর সব কিছু পূরণ করতে হবে। তারপর ডকুমেন্টগুলো আপলোড করতে হবে। তারপরে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট এবং ফি জমা করতে হবে। করার পরে অনলাইনে টেস্ট পরীক্ষার দিন ঘরে বসে আপনি মোবাইলে বা কম্পিউটার থেকে আপনি অনলাইন টেস্ট দিতে হবে এবং পার্মানেন্ট লাইসেন্সের জন্য আপনাকে লার্নার লাইসেন্স পাওয়ার 30 দিনের মধ্যে পার্মানেন্ট লাইসেন্সের জন্য আবেদন করতে পারেন। 8টি অফিসে গিয়ে আপনাকে প্র্যাকটিক্যাল টেস্ট দিতে হবে। এর জন্য লার্নার লাইসেন্স ফি আপনার 150 টাকা এবং ড্রাইভিং টেস্ট ফিস 300 টাকা এবং পার্মানেন্ট লাইসেন্স ফি 200 টাকা। মোট খরচ আপনার 600 থেকে 700 এর মধ্যে হতে পারে। তো আপনারা দালাল চক্করে না গিয়ে ঘরেতে বসে 600-700 টাকার মাধ্যমে আপনারা এই লাইসেন্স বানাতে পারেন। ভারতের মূলত 3 ধরনের ড্রাইভিং লাইসেন্স হয়। একটা লার্নার লাইসেন্স, শিখতে থাকা চালকদের জন্য এটি, এবং পার্মানেন্ট লাইসেন্স অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স 30 দিন পর আবেদন করতে হয়, এবং কমার্শিয়াল লাইসেন্স পেশাদার চালকদের জন্য ট্রাক, বাস ইত্যাদির জন্য এই লাইসেন্সটা দেওয়া হয়। অনলাইন আবেদন করার সুবিধা, অনলাইন প্রক্রিয়া সবচেয়ে বড় সুবিধা হলো সময় ও হয়রানি থেকে নিজেকে বাঁচানো। এখন আবেদনকারীরা এর ফলে ঘরে বসে আবেদন করতে পারবেন। সময় ও কাগজপত্র কম লাগে এর মাধ্যমে। আরটিও অফিসে লম্বা লাইনে দাঁড়াতে হয় না। টেস্টে অনলাইন হয়ে থাকে। ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে আবেদন স্ট্যাটাস জানা সম্ভব। এটা বলাই বাহুল্য যে ড্রাইভিং লাইসেন্সে পাওয়ার প্রক্রিয়া আগের চেয়ে এখন অনেক সহজ হয়ে গিয়েছে। তো প্রযুক্তির সাহায্যে আপনি নিজের স্মার্টফোন বা কম্পিউটারের মাধ্যমে আবেদন জানাতে পারেন। কোনো দালাল বা এজেন্টের সাহায্য ছাড়াই আবেদন করার সুযোগ। তাই আপনি যদি এখনও অবধি ড্রাইভিং লাইসেন্স না করে থাকেন, তবে আজই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনি আবেদন করতে পারেন। তো বুঝতে পারছেন কী বলছে, যে আপনি দালাল চক্করে পড়ে 2000, 3000, 4000 টাকা না দিয়ে আপনি নিজে হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে বা ল্যাপটপের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে মাত্র 600 থেকে 700 টাকা খরচ করে আপনি আপনার ড্রাইভিং লাইসেন্স বানিয়ে নিতে পারেন। তো বুঝতে পারছেন, এবং কীভাবে আবেদন করবেন সেটা অলরেডি আমার ভিডিওতে আপলোড করা আছে। আপনারা সেখান থেকে গিয়ে ফর্ম ফিল আপটা দেখে নেবেন, নিয়ে আপনারা নিজেদের বাড়িতে বসে আপনারা নিজেরাই অনলাইনে আবেদন করতে পারবেন। তো থ্যাংক ইউ বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর না ভালো লাগলেন তাহলে আমাকে রিপোর্ট করে চলে যেতে পারেন। নমস্কার।